করেছেন। এর মধ্যে এক জায়গায় যখন উপনীত হলেন আল্লাহর নবীর কাছে, তখন নবীর নাকে একটা সুঘ্রাণ আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? এই সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো মা শ্বেতা এবং তার সন্তানের কবরের সুঘ্রাণ। কবর থেকেও সুঘ্রাণ আসে। মা শ্বেতা এবং তার সন্তানকে এখানে কাফন দাফন করা হয়েছিল, এখানে শহীদ করা হয়েছিল, এখান থেকে এই সুঘ্রাণ আপনার নাকে আসতেছে। এই বিস্তারিত বিবরণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শ্বেতার কবর থেকে সুঘ্রাণ পাইলেন। মা শ্বেতা হলো ফেরাউনের কন্যার চুল বিন্যাসকারিনী, চুল আশ্রাইত। ফেরাউনের মেয়ের চুল বিন্যাস করত মা শ্বেতা। এই মা শ্বেতা একদিন ফেরাউনের কন্যার চুল বিন্যাস করতে গিয়া চিরুনিটা হাত থেকে পড়ে যায়। হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার পরে যখন মা শ্বেতা চিরুনি উঠাবে তখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান বলতেই তো তার অভ্যাস থাকবে, মুসলমান বলতেই তো সে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। মা শ্বেতা বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে। এবার ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলো, হে মা শ্বেতা, তুমি বিসমিল্লাহ বলেছো, আল্লাহ আবার কে? আল্লাহর নামে তুমি চিরুনি উঠিয়েছো, আল্লাহ আবার কে? এবার মা শ্বেতা ফেরাউনের কন্যাকে বলতেছে, আল্লাহ হলেন তিনি আমার রব যিনি, আল্লাহ হলেন তিনি তোমার রব যিনি, আল্লাহ হলেন তিনি তোমার বাবা ফেরাউনের রব যিনি, তিনি হলেন আল্লাহ। ফেরাউনের কন্যার এটা সহ্য হয় না, মেয়ের এটা সহ্য হয় না, দৌড়াইয়া বাবার কাছে গেল। বাবার কাছে গিয়া বলতেছে, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে কাজের মহিলা মা শ্বেতা, এই মা শ্বেতা আপনাকে রব মানে না। ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব, সবচেয়ে উঁচা রব বলে ঘোষণা। মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদ ঈশ্বর বাগরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল হাকিম থেকে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে ইসরা ও মি'রাজের উপরে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার, আপনাদের সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে আমিন বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৎসর নবীজির ইসরা মি'রাজ হয়, সেই বৎসরটাকে, সেই বছরকে সিরাতের ভাষায়, সিরাতের কিতাবে, ইতিহাসের কিতাবে নবীজির দুঃখ দুর্দশার বছর বলা হয়েছে, কষ্টের বছর বলা হয়েছে, আমুল হুজনি ওয়াল মিলালি। এর তিনটা কারণ আমরা আলোচনা করেছিলাম। এক নাম্বার কারণ, নবীজির শ্রদ্ধাভাজন চাচা আবু তালেবের ইন্তেকাল হয়। নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের জননী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হয়, ইন্তেকাল হয়। তিন নাম্বার কারণ, নবীজি তায়েফে গিয়েছিলেন। তায়েফে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিনি সেখান থেকে আবার মক্কায় আসেন। এই তিনটা কারণে এই বছরটাকে আমুল হুজনি ওয়াল মিলাল তথা দুঃখ দুর্দশার বছর বলা হয়। যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসেন তখন আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে, নবীর দিলের প্রশান্তির জন্যে আল্লাহ তাআলা নবীকে মেরাজে ঊর্ধ্ব জগতে আহ্বান করেন। জিবরাইল এবং মিকাইল আলাইহিমুস সালাম উভয়জন ফেরেশতা প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন, নবীর কাছে আসেন। নবীজি তখন এক বর্ণনায় আসছে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত এবং জাগরণের মাঝামাঝি ছিলেন। আসলে এই কথাটা সব কিতাবেই আসছে, ঘুমন্ত এবং জাগরণের মাঝামাঝি। এটাই কারণে বলা হয় নবীগণ, নবীদের বিশেষ করে আমাদের নবীর চোখ ঘুমাতো কিন্তু দিল ঘুমাতো না,
অন্তর দিক থেকে জাগ্রত থাকতেন। এই জন্য হাদিসের ভাষ্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত এবং জাগরণের মাঝামাঝি, তখন উম্মে হানির ঘরের ছাদ ছিদ্র করে জিবরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকেন। কোন বর্ণনায় আসছে ঘরে ঢুকে জিবরাইল আলাইহিস সালাম নবীর পায়ে স্পর্শ করেন। পায়ে স্পর্শ করার পরে নবীজি ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে তাকিয়ে দেখেন কেউ নাই। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়েন। আবার জিবরাইল আলাইহিস সালাম পায়ে স্পর্শ করেন। পরস্পর ক্রমান্বয়ে 3 বার হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আত্মপ্রকাশ করে নবীকে নিয়ে এখান থেকে নিয়ে রওনা করেন খানায়ে কাবা, মসজিদে হারামের ভিতরে, হাতিমে কাবার ভিতরে নিয়ে নবীজিকে সেখানে রাখেন। এই খানায়ে কাবার সামনে হাতিমে কাবার ভিতরে রাখার পর 2 জন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিমুস সালাম উভয়জনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করেন, বক্ষটাকে ছিঁড়ে ফেলেন, কুদরতি অপারেশন করেন। বক্ষটাকে বিদীর্ণ করে সেখান থেকে হৃৎপিণ্ড বের করেন, হাড় গোশতের যে টুকরা আছে সেটাকে বের করে এটাকে জান্নাতি একটি পাত্র নিয়ে আসেন জিবরাইল এবং মিকাইল আলাইহিমুস সালাম। ওই জান্নাতি পাত্রে ধৌত করে জমজমের পানি দিয়ে ধৌত করে হিকমত এবং ঈমান দ্বারা ভরপুর করে আবার আপন স্থানে এই গোশতের টুকরাটাকে স্থাপন করে দেন, রেখে দেন। এটাকে বলা হয় বক্ষ বিদীর্ণ, আরবি ভাষায় বলা হয় শক্কে সদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই শক্কে সদর বা বক্ষ বিদীর্ণ 4 বার হয়েছে। কতবার? 4 বার হয়েছে। 4 বার নবীজির বক্ষ বিদারণ হয়, বক্ষ বিদীর্ণ হয়। এই 4 বারের একবার হলো যখন নবীজিকে ইসরা ও মিরাজে নেওয়া হবে, তখন কেন করা হয়েছে? কারণ নবীজি ঊর্ধ্ব জগতে যাবেন, বহু কিছু দেখবেন। এই জন্য নবীজির ঈমানটাকে ভরপুর করে দেওয়া হয়, হিকমত দিয়ে নবীজির অন্তরটাকে ভরপুর করে দেওয়া হয়। অতঃপর কুদরতি সেলাই করার পর, অপারেশন সার্জারি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উতিতু দাব্বাতান, অতঃপর আমার জন্য একটি প্রাণী আনা হলো, যেই প্রাণীটাকে বুরাক বলা হয়েছে। নবীজি বলেন, অতঃপর বুরাক আনা হলো। এই বুরাকটা ফাওকাল হিমার দুনাল বাগলি, যেটা গাদার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এমন একটি বুরাক, যেই বুরাকটা দবদবে সাদা, যে নাকি দৃষ্টির শেষ সীমানায় একটি কদম নিক্ষেপ করত, এত দ্রুত চলত। এমন একটি জান্নাতি বাহন বুরাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বাহনে আরোহণ করেন। নবীজি বাহনে আরোহণ করবেন, এমত অবস্থায় বাহন নড়াচড়া শুরু করে, উদ্যত আচরণ করে। জিবরাইল আমিন বললেন, হে বুরাক, এটা কেমন আচরণ? তোমার উপরে যিনি আজকে আরোহণ করবেন তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি রব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে তার চাইতে আর কোনো প্রিয় আস্থাভাজন, তার চাইতে প্রিয় ভাজন কেউ রব্বুল আলামিনের কাছে নাই। তিনি আজকে তোমার উপর আরোহণ করবেন। তুমি কেন আজকে এরকম উদ্যতপূর্ণ আচরণ করতেছো? কেন নড়াচড়া করতেছো? জিবরিল আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে বুরাকের নড়াচড়া বন্ধ হয়ে যায়। এমনকি হাদিসে আসছে, বুরাকটি গরমাক্ত হয়ে গেল, লজ্জায় তার থেকে গাম বের হইতে শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন, বুরাকে উঠলেন। বুরাকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে যাবেন, সফরে যাবেন, ভ্রমণে যাবেন ঊর্ধ্ব জগতে। কিন্তু জিবরিল আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন সোজা বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে রওনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করা অবস্থায় অনেক দৃশ্য অবলোকন করেছেন। এই দৃশ্যগুলো হাদিসের বিভিন্ন কিতাবে আসছে।
কোনো হাদিস আসছে মুসলিম শরীফে, কোনো হাদিস আসছে বুখারী শরীফে, কোনো হাদিস আসছে তিরমিজি শরীফে, কোনো হাদিস আবু দাউদ শরীফে, কোনো হাদিস আবার অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদেও বর্ণিত হয়েছে। অনেকগুলি হাদিসের কথা আসছে, হাদিসে অনেক কথা আসছে। এর মধ্যে 2-4টি কথা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বিম মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আমাকে যখন ঊর্ধ্ব জগতে নেওয়া হলো, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, তখন আমি এমন সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম যে সম্প্রদায়ের বিশাল বড় বড় তামারের নখ রয়েছে। স্বাভাবিক নখ না, তামারের নখগুলো রয়েছে, তামারের নখ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ওযুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর নবী বলেন, হে উম্মত, ওদের তামারের লম্বা লম্বা নখ রয়েছে। এই নখ দিয়ে উজুহাহুম ওয়া সুদুরহুম, তাদের চেহারা এবং তাদের বক্ষগুলোকে তারা ইয়াহমিশুনা, খামচাচ্ছে, আছড়াচ্ছেন। তাদের গোশত সেখান থেকে নখ দিয়ে নিজেরাই বের করতেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আমিন, ওরা কারা, ওদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত গুনাহগার উম্মত যারা নাকি মানুষের লুহুমান নাস ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করত, যারা মানুষের গোশত খাইত, যারা নাকি মানুষের সম্মান নিয়ে খেলা করত, মানুষের সম্মানে আঘাত করত, মানুষের সমালোচনা করত, গীবত করত, তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। হে দুস্থ বুজুর্গ, জিবরাইল আমিন বললেন, যারা নাকি গোশত ভক্ষণ করে, যারা নাকি মানুষের সমালোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হুজুরাত এর মধ্যে 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ কয়েকটা কথা বলছেন, এর মধ্যে 1 নাম্বার হলো, হে ঈমানদাররা, তোমরা বদধারণা থেকে বেঁচে থাকো, খারাপ ধারণা করবে না। খারাপ ধারণা এটা কবিরা গুনাহ। ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু, তাজাসসুসি করবে না, মানুষের দোষ তালাশ করবে না। দোষ যদি গোপন থাকে গোপন থাকতেই দাও, দোষ তালাশ করবে না, দোষ খুঁজে বের করবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একজন আরেকজনের গীবত করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আল্লাহ বলতেছেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মতেরা মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত, অগোচরে সমালোচনা করত, দুশ্চর্চা করত, ওগো নবীজি, ওদের এই অবস্থা হবে, ওরা নিজেদের গোশত নিজেরা টেনে টেনে বের করবে। কত কঠিন কথা, কত ভয়াবহ কথা। গীবত, সমালোচনা, গীবত তো হলো সেটাই যেটা তার মধ্যে বিদ্যমান আছে, যেটা ওই লোকের মধ্যে আছে, এটা নিয়ে, এই দোষটা নিয়ে চর্চা করা, তার অগোচরে আলোচনা করা, যেই আলোচনাটা শুনলে সে কষ্ট পাবে, এটা হলো গীবত। গীবতের যতগুলো পর্যায় আছে, যতগুলো গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বশেষ গুনাহ হলো, সর্বশেষ পর্যায় হলো আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে অত্যন্ত নিকৃষ্ট, জিনার চাইতে কঠিনতম গুনাহ, এটা জিনার চাইতে মারাত্মক গুনাহ গীবত। এই জন্য গীবত পরিহার করা। যার মধ্যে দোষ আছে, এই দোষ তার অগোচরে আলোচনা করলে যদি গীবত হয়, যদি দোষটা তার মধ্যে বিদ্যমান না থাকে, যদি এই দোষ তার মধ্যে না থাকে, তাহলে এটা তো আরো মারাত্মক। তাহলে এটা হবে অপবাদ দেওয়া, কাউকে অপবাদ দেওয়া। তো অপবাদ বা তুহমত, এটা আরো বড় ভয়াবহ, আরো বড় মারাত্মক গুনাহ। এই জন্য গীবত বর্জন করা। জবান দিয়ে কথা কম বললেই গীবত থেকে বাঁচা যায়। গীবত যেই মজলিসে হচ্ছে, এই মজলিস থেকে উঠে চলে যাওয়া। যদি
চলে যাওয়ার সুরত না থাকে অন্ততপক্ষে চুপ থাকা আরেকজনের গীবত না করা। এই জন্য চিন্তা করলে, গবেষণা করলে, যদি আমি একটু ফিকির করি যে না আমার গীবত থেকে বাঁচা দরকার, তাহলে অবশ্যই বাঁচা সম্ভব। ফিকির করতে হবে যে আমার গীবত থেকে বাঁচা দরকার, বাঁচতে হবে আমাকে। এক নাম্বার, নবী বলেন আমি যখন বুরাকের উপর আরোহণ করলাম তখন এই সম্প্রদায়কে দেখতে পাইলাম। 2 নাম্বার হাদিসে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারাতু বিকৌমিন, আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম যেই সম্প্রদায়ের ঠোঁটগুলো জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে, জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে। এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে নবী বলেন আমি অতিক্রম করলাম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরিল ওরা কারা, ওদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন নবীজি ওরা হলো আপনার উম্মতের ওই সমস্ত খুতাবাগণ, ওয়াইজগণ, বক্তাগণ যারা ওয়াজ করতো নিজের আমল করতো না, যারা ওয়াজ করতো অন্যকে উপদেশ দিত কিন্তু নিজের মধ্যে আমল ছিল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা তোমরা কেন এমন কথা বলো যেই কথার উপর নিজেরা আমল করো না? এমন কথা কেন বলতেছো? এমন কথার উপদেশ কেন দিচ্ছ? নিজেরা আমল করা। যেই সমস্ত বক্তারা নিজেরা আমল করে না, যারা নাকি ওয়াজ করে বেড়াতো, ওয়াজ করতো, নসিহত করতো, তাদের ঠোঁট জাহান্নামের আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। কত ভয়াবহ শাস্তি! এই জন্য নিজে আমল করা। বয়ান করতেছি, অন্যকে শোনাচ্ছি, ওয়াজ করতেছি, আমি নিজে অন্যকে নসিহত করতেছি, দাওয়াত দিতেছি। হ্যাঁ, অন্যকে তো দাওয়াত দিবই, কিন্তু নিজে আমল করা, নিজে আমলের উপরে থাকা, নিজে আমলের মধ্যে লেগে থাকা, আমলের উপরে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার ইলম অনুযায়ী আমলের তৌফিক দেন, সকলে আমিন বলি। আমরা যারা কথা বলনেওয়ালা, কথা বলি, বিশেষ করে আলেমদের মধ্যে যারা ওয়াইজ, তাদেরকে আল্লাহ তাআলা ইসলাহ এবং সংশোধন করে ওয়াজের ময়দানে, মসজিদের মিম্বারগুলোতে যথাযথভাবে আমানতদারিতার সাথে হক আদায় করে চলার তৌফিক দেন, সকলে আমিন বলি। এই জন্য আপনারা এই কথাটা স্মরণ রাখতে হবে, শুধু খতিবদেরকে দোষ দিলেও হবে না, খতিবদেরও কিছু চাপ থাকে, যারা বয়ান করেন তাদেরও কিছু চাপ থাকে। অনেক সময় হক কথা না বললে, সঠিক বিষয়টা আপনাদের সামনে তুলে না ধরলে, এর জন্য তো আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সবাই দাঁড়াইতে হবে। খতিব সাহেবকেও আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এই জন্য আপনি আমল করতে পারেন না সেটা আপনার বিষয়, কিন্তু তাই বলে আপনি খতিব সাহেবের কথাই বাধা দিতে পারেন না। তিনি কেন এই বিষয়ে বয়ান করবেন, তিনি কেন এইভাবে কথা বলবেন, তিনি কেন এই বিষয়ের উপরে কথা বলেন, কেন এইগুলো নিয়ে কথা বলেন, কেন রাজনৈতিক অংশটুকুন মসজিদের মিম্বারে আনেন, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন না। তিনি কোরআন সুন্নাহ মোতাবেক যা জানেন, যতটুকু জানেন, তার মেধা অনুযায়ী যতটুকু হক মনে হয় সেটা তো তিনি বলবেন। আমল করা না করা সেটা তো দোস্ত আপনার বিষয়। আমল আপনি করতে না পারলে জবাব আপনি দিবেন, খতিব সাহেব হক কথা না বললে তিনি জবাব দিবেন। তো খতিব সাহেবের জবাব দুইটা, একটা হলো হক কথা বললেন না কেন এটার জবাব, আর একটা হলো ওয়াজ নসিহত করলেন ঠিকই, নিজে আমল করলেন না কেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য বিপদ সবারই আছে, শুধু আপনাদের বিপদ না, সবারই বিপদ আছে। কটা শোনাইলাম হাদিস? দুইটা। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র বুরাকের উপর আরোহণ করা, নবীজি একজন ব্যক্তিকে দেখতে পাইলেন। ওই ব্যক্তিটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ব্যক্তিটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর বড় বড় পাথর লুকমা বানিয়ে তার মুখ দিয়ে ঢুকানো হচ্ছে, তাকে খাওয়ানো হচ্ছে, বড় বড় পাথর লুকমা বানানো হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরিল, ওরা কারা, ওদের এই অবস্থা কেন, ওদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো আপনার উম্মতের ওই সমস্ত গুনাহগার উম্মত যারা নাকি সুদ খাইতো, সুদে লিপ্ত ছিল, সুদ ভক্ষণ করত, 1000 টাকা দিয়া প্রতি মাসে 100 টাকা অতিরিক্ত লাভ নিত, 1 লক্ষ টাকা দিয়া 1000 টাকা প্রতি মাসে লভ্যাংশ নিত। যারা সমাজে সুদ খাইতো এদেরকে এই শাস্তি দেওয়া হবে, তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ করে শাস্তি বর্ণনা করেছেন। আরেক বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হাসরের ময়দানে সুদ করে পেটটা বিশাল বড় হয়ে যাবে, পেট বিশাল বড় হয়ে যাবে, কিন্তু মাথাটা ছোট থাকবে, পা ছোট থাকবে। কার্টুন দেখেন তো, কম বেশি কার্টুন সম্পর্কে অনেকের ধারণা তো আছে। পেটটা বড় হয়ে থাকে, মাথাটা সংকীর্ণ, পাটা ছোট হয়ে থাকে। এমত অবস্থায় তার পেটের ভিতরে সাপ, বিষাক্ত সাপ কিলকিল কিলকিল করে তাকে কামড়াচ্ছে। নবীজি বলেন, হে জিবরাইল, ওরা কারা, ওদের কি পরিচয়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, ওরা হলো আপনার উম্মতের ওই সমস্ত গুনাহগার উম্মত যারা সুদ খাইত, সুদে লিপ্ত ছিল। ওগো নবীজি, হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত সাপ তাদেরকে এভাবে কামড়াইতে থাকবে, সাপে কামড়াবে। এই জন্য দোস্ত বুজুর্গ, সুদ পরিহার করা, সুদ বর্জন করা, সুদ দেওয়া পরিহার করা, সুদ নেওয়া পরিহার করা। সুদ সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলে, খাইলো যে, নিল যে, লিখলো যে, সাক্ষী থাকলো, সবাই সমান পাপের অধিকারী। সবাই কি সমান পাপের অধিকারী, কারো পাপ কম হবে না, সবার সমান। এই জন্য সুদের ব্যবস্থাকে একবারে নিষ্পেষিত করে দেওয়া, সুদ থেকে দূরে থাকা। হালাল ইনকাম, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। অল্প খাবো, অল্প পরিধান করব, কিন্তু এটা যেন হালাল হয়। সুদ থেকে বেঁচে থাকা, ঘুষ থেকে বেঁচে থাকা। সুদ আর ঘুষে সমাজ ধ্বংস করে দিচ্ছে। এক শ্রেণীর মানুষ বড় হচ্ছে, আর এক শ্রেণীর মানুষকে একবারে চুষে নেওয়া হচ্ছে। এই জন্য সুদ আর ঘুষ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা সবাইকে সুদ ঘুষ বুঝে এর থেকে বেঁচে থাকার তৌফিক দেন, আমিন বলি। আরেক হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। এদেরকে দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আমি দেখলাম ওদেরকে পাথর দ্বারা মাথাটা তেতলিয়ে দেওয়া হচ্ছে। আগে দেখছেন পাথর লুকমা বানিয়ে খাওয়ানো হচ্ছে, আর এখন দেখতেছেন পাথর দিয়ে মাথা তেতলিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, ওদের মাথা এইভাবে কেন তেতলিয়ে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, ওরা হলো আপনার গুনাহগার ওই সমস্ত উম্মত যারা ফরজ নামাজে অলসতা করত, ফরজ নামাজ পড়তো না, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, এশারের নামাজ পড়তো না, জোহরের নামাজ পড়তো না, যারা নাকি ফরজ নামাজে অলসতা করত। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার এই সমস্ত বেনামাজিদেরকে এই শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন চিন্তা করেন আপনি আর আমি, আমাদের মধ্যে কি পরিমাণ বেনামাজি আছে, কি পরিমাণ নামাজে অলস আর গাফেল আছে, কি পরিমাণ বেনামাজি সমাজে বসবাস করতেছে। এই জন্য দোস্ত, এগুলো সব গুনাহের কথা, যা হাদিসে আসছে গুনাহের শাস্তির কথা আসছে। গুনাহ পরিহার করা, গুনাহ বর্জন আসছেও অনেক, কিন্তু আমি মাঝে মধ্যে যখন বলার প্রয়োজন হয়, যেটা আমাদের সমাজে আমাদের জন্য খুব দরকার, আমি এইগুলো বলি, এগুলো সামনে নিয়ে আসি। দেখেন আরেক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম, যেই সম্প্রদায়ের সামনে পাতিলে গোশত রাখা আছে। দুই ধরনের গোশত রাখা আছে, একটা গোশত হলো রান্না করা গোশত, আর একটা গোশত হলো কাঁচা গোশত, রান্নাবিহীন অবস্থায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এই সমস্ত লোকেরা রান্না করা গোশত ভক্ষণ করে না, রান্না করা গোশত খায় না, ওরা কাঁচা গোশত খাচ্ছে। কাঁচা গোশত খাইলে কি ভালো লাগে? কাঁচা গোশত খাওয়াটা একটা শাস্তি। আপনি কি পারবেন গরুর দোকান থেকে কাঁচা গোশত এখনই খাইতেন? পারবেন না। তো এখন পারবেন না, এটা পরকালে পারবেন কিভাবে? এটা পরকালের জিন্দেগিতে কেমনে সম্ভব হবে? এই কাঁচা গোশত ভক্ষণ করতেছে, পাতিলে গোশত রাখা, আর এক শ্রেণীর লোক এই কাঁচা গোশতগুলো ভক্ষণ করতেছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, ওরা কারা? ওদের এই শাস্তি হচ্ছে কেন? ওদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবী, এরা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতেরা যারা নাকি জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। হালাল স্ত্রী গড়ে থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হতো, হালাল স্বামী গড়ে থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হতো, ব্যভিচারে লিপ্ত হতো। ওগো নবীজি, এদেরকে এই শাস্তি দেওয়া হবে, ওরা এই শাস্তি ভক্ষণ করবে। এটা তো হলো একটা শাস্তির কথা। জিনা ব্যভিচারের অনেক অসংখ্য অগণিত শাস্তির কথা হাদিসে এবং আয়াতে বর্ণিত হয়েছে। জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, পরকালের জিন্দেগিতে জাহান্নামের আগুনে দেওয়া হবে। হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, হে উম্মত, যারা নাকি জিনাকারী নারী পুরুষ ওরা হাশরের ময়দানে দাঁড়াবে। হাশরের ময়দানে ওদের লজ্জাস্থান দিয়ে পুজ গলে গলে পড়বে। পুজের দুর্গন্ধের কারণে আশেপাশে হাশরের ময়দানে তার সামনে তার নিকটে কেউ দাঁড়াইতে পারবে না। কত ভয়াবহ শাস্তি হবে। মানুষ বুঝবে সে জিনাকারিনী আর সে জিনাকার ছিল, বেবিচার ছিল, বেবিচার আর বেবিচারিনী ছিল। এই জন্য জিনা থেকে বেঁচে থাকা, পরকীয়া তো এখন আমাদের সমাজ এটা স্বাভাবিক হয়ে গেছে, এটা স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন যেখানে আল্লাহ পাক কুরআনুল কারীমে বিধান নাযিল করলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যখন কোন নারী পুরুষ জিনায় লিপ্ত হবে তখন তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 দুররা মারা হবে যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে রজম করে মাটির নিচে গাঢ় করে বুক পর্যন্ত ডাবিয়ে রজম করে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। তাহলে আপনি বিবাহিত পুরুষ, আপনি বিবাহিত নারী, একবার জিনা করেছেন, এর মানে হচ্ছে যদি এই দেশে ইসলামী শাসন থাকতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, তাহলে আপনার জীবন এখানেই শেষ ছিল। তো আল্লাহ তাআলা যে আপনাকে বাঁচিয়ে রাখছেন, এটাই তো দয়া, এটাই তো রব্বুল আলামিনের ইহসান। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যার ঘরে কি আছে সে তো জানে, যার যার অন্তরে কি আছে সে তো অবশ্যই জানে। আমি কে, আমি কতটুকু, আমার গুনাহের পরিধি কতটুকু, আমি কি পরিমাণ গুনাহ করেছি দোস্ত, এটা আমারটা তো আমি জানি। আল্লাহ যে প্রকাশ করেন না, এটা তো আল্লাহর দয়া, এটা তো আল্লাহর মেহেরবানি, এটা তো আল্লাহর অনুগ্রহ, ইহসান আমাদের উপরে। এই জন্য এখনই তওবা করা, এখনই তওবা করা, আল্লাহর কাছে বলা, হে আল্লাহ, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ যদি মানুষের সামনে প্রকাশ পাইতো তাহলে তো সমাজে মুখ দেখাইতে পারতেন না। হ্যাঁ, আপনি জিনা করেছেন, কথার কথা, কেউ জিনা করেছে, ব্যভিচার করেছে, কিন্তু এরপর আপনার ভিতরে, আপনার দিলে এই ইহসাসটা নাই, এই অনুভূতিটা নাই যে আমার এর থেকে পরিত্রাণ পাওয়া দরকার, মুক্তি পাওয়া দরকার, আমি এটা থেকে বাঁচা দরকার। আমার জিনা হয়ে গেছে, শয়তানের প্ররোচনায় পড়ে করেছিলাম, কিন্তু এখন আমি আল্লাহর কাছে মাফ চাইতে চাই। পাগল হয়ে যাওয়া দরকার, পাগল হয়ে যাওয়া উচিত। যুবকরা যখন জিনার জন্য উদ্বুদ্ধ হয়, বাবা দরকার, চিন্তা করা দরকার। নবীজির কাছে একজন সাহাবী আসছেন, সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব জিনা করতে মন চাচ্ছে, খুব জিনা করতে মন চাচ্ছে। দেখেন, নবীর কাছে এসে বলে ফেলছে। নবীজি বললেন, যার সাথে তুমি জিনা করবে সে যদি তোমার মা হয় তখন তোমার কাছে কেমন লাগবে? তুমি যে একজন মহিলার সাথে জিনায় লিপ্ত হবে, যদি ওই নারীটা কথার কথাই তোমার মা হতো তাহলে তোমার কাছে কেমন লাগবে? যদি তোমার মায়ের সাথে ভিন্ন একজন পুরুষে জিনা করে তাহলে তোমার কাছে কেমন লাগবে? ওই সাহাবী বলে, নবীজি, তাকে আমি মেরে ফেলবো, তাকে আমি রাখবো না। যদি তোমার বোনের সাথে কেউ জিনা করে তোমার কাছে কেমন লাগবে? নবীজি, আমার কাছে খুব খারাপ লাগবে। যদি তোমার মেয়ের সাথে কেউ জিনা করে, ব্যভিচার করে, তোমার কাছে কেমন লাগবে? নবীজি, তাকেও মেরে ফেলবো, তাকেও আমি রাখবো না। নারী হয়তো বোন হবে, নারী হয়তো মা হবে, নারী হয়তো মেয়ে হবে, নারী হয়তো স্ত্রী হবে। তো যেই মেয়ের সাথে, যেই মহিলার সাথে তুমি জিনায় লিপ্ত হবে, সে তো কারো না কারো বোন, সে তো কারো না কারো মেয়ে, সে তো কারো না কারো মা, সে তো কারো না কারো স্ত্রী। তোমার মা বোনের বেলায় যে অবস্থা, তারও তো মা বোন, ওই পুরুষেরও তো মা বোন। এই জন্য প্রত্যেকটা পুরুষ এই কথাটা তো চিন্তা করা দরকার। আমারও তো মেয়ে আছে, আমারও তো একজন এরকম বোন আছে, আমারও তো এরকম স্ত্রী রয়েছে। আমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়ায় লিপ্ত হয় আমার কাছে কতটা খারাপ লাগবে। আমাদের কাছে এরকম মামলা বহুত আসে, এই মামলা আদালতে নিষ্পেষিত হয় না, এই মামলার জন্য হুজুরদের কাছে আসে, বহুত আসছে, এই পর্যন্ত বহু আসতেছে। হুজুর,
আমার স্বামীর এই অবস্থা, আমার স্ত্রীর এই অবস্থা, আমার ছেলের এই অবস্থা, আমার ভাইয়ের এই অবস্থা, আমার বড় ভাইয়ের এই অবস্থা বহুত আসছে, পরকে লিপ্ত। এটা ভাবা দরকার, প্রত্যেকটা যুবককে চিন্তা করা দরকার, প্রত্যেকটা ভাইকে চিন্তা করা দরকার। আমি যার সাথে জিনায় লিপ্ত হচ্ছি, এক তো হচ্ছে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা জিনার জন্য, প্রত্যেকটা বেবিচারের জন্য তো আমি নিহত হয়ে যাওয়ার উপযুক্ত, আমাকে হত্যা হয়ে যাওয়ার উপযুক্ত। এরপরেও আবার এইগুলো ভাবা দরকার, আমি যার সাথে লিপ্ত হচ্ছি সে তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। আমি কেন এই অসৎ কাজে লিপ্ত হচ্ছি, কেন বেবিচারে লিপ্ত হচ্ছি? দিল থেকে চিন্তা করেন, দিল থেকে ভাবেন, নিজেকে প্রশ্ন করেন, তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। ভয়াবহ শাস্তি জিনা, যেমন ভয়াবহ শাস্তি পরকালে বর্ণনা হয়েছে, আর আমাদের সমাজে আজকে এই বেবিচারের জিনার ভয়াবহ রূপ আকার ধারণ করছে। আমরাই পারি এই সমাজটাকে বদলিয়ে দিতে, আমরাই পারি এই সমাজটাকে পরিবর্তন করতে। আমি সংশোধন হয়ে যাই, আপনি সংশোধন হয়ে যান, সমাজ সংশোধন হয়ে যাবে। আসল হচ্ছে আপনি, আমি নিজে সংশোধন হওয়া লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই জিনাকারী নারী পুরুষ ওরা কাঁচা গোশত ভক্ষণ করছে, ওরা পাকা গোশত খেতে পারে না, কাঁচা গোশত ওদেরকে জোর করে খাওয়ানো হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বহু দৃশ্য দেখেছেন। এর মধ্যে এক জায়গায় যখন উপনীত হলেন আল্লাহর নবীর কাছে, তখন নবীর নাকে একটা সুঘ্রাণ আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে, এই সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো মা শ্বেতা এবং তার সন্তানের কবরের সুঘ্রাণ। কবর থেকেও সুঘ্রাণ আসে। মা শ্বেতা এবং তার সন্তানকে এখানে কাফন দাফন করা হয়েছিল, এখানে শহীদ করা হয়েছিল, এখান থেকে এই সুঘ্রাণ আপনার নাকে আসতেছে। এই বিস্তারিত বিবরণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শ্বেতার কবর থেকে সুঘ্রাণ পাইলেন। মা শ্বেতা হলো ফেরাউনের কন্যার চুল বিন্যাসকারিনী, চুল আশ্রাইত ফেরাউনের মেয়ের চুল বিন্যাস করত মা শ্বেতা। এই মা শ্বেতা একদিন ফেরাউনের কন্যার চুল বিন্যাস করতে গিয়া চিরুনিটা হাত থেকে পড়ে যায়। হাত থেকে চিরুনি পড়ে যাওয়ার পরে যখন মা শ্বেতা চিরুনি উঠাবে তখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান বলতেই তো তার অভ্যাস থাকবে, মুসলমান বলতেই তো সে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। মা শ্বেতা বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে। এবার ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করলো, হে মা শ্বেতা, তুমি বিসমিল্লাহ বলেছো, আল্লাহ আবার কে? আল্লাহর নামে তুমি চিরুনি উঠিয়েছো, আল্লাহ আবার কে? এবার মা শ্বেতা ফেরাউনের কন্যাকে বলতেছে, আল্লাহ হলেন তিনি আমার রব যিনি, আল্লাহ হলেন তিনি তোমার রব যিনি, আল্লাহ হলেন তিনি তোমার বাবা ফেরাউনের রব যিনি, তিনি হলেন আল্লাহ। ফেরাউনের কন্যার এটা সহ্য হয় না, মেয়ের এটা সহ্য হয় না, দৌড়াইয়া বাবার কাছে গেল। বাবার কাছে গিয়া বলতেছে, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে কাজের মহিলা মা শ্বেতা, এই মা শ্বেতা আপনাকে রব মানে না। ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব, সবচেয়ে উঁচা রব বলে ঘোষণা করেছিলেন। ফেরাউন এই কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার ঘরের কাজের মেয়ে মা শ্বেতা আমাকে রব মানে না, এটা কেমন কথা? মা শ্বেতাকে আনো। মা শ্বেতাকে দরবারে হাজির করা হলো। মা শ্বেতাকে জিজ্ঞাসা করা হলো, হে মা শ্বেতা, তুমি কি আমাকে রব মানো না? মা শ্বেতার ইমানের পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। আল্লাহ পাক বহুদিন পরে মা শ্বেতার ইমানের পরীক্ষা নিতেছেন। মা শ্বেতা ফেরাউনের দরবারে দাঁড়ায় বলতেছি, না ফেরাউন, আমি আপনাকে রব মানি না। আমার রব তিনি যিনি আপনার রব, আমার আল্লাহ তিনি যিনি আপনার আল্লাহ, আপনার রব, আপনাকে আমি রব মানি না। ফেরাউন ধমকি দিয়ে হুমকি দিয়ে বলল, তোমাকে সময় দেওয়া হলো, তুমি বুঝে শুনে উত্তর দাও, কঠিন শাস্তির ব্যবস্থা তোমার জন্য রয়েছে, কঠিন শাস্তি দিব তোমাকে, তুমি বুঝে শুনে উত্তর দাও। মা শ্বেতাকে বুঝার জন্য সময় দেওয়া হয়েছে, কিন্তু মা
সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলেছি আমার রব হলেন আল্লাহ, আমি এটার উপর অটল অবিচল থাকবো। মা সেটাকে পরের দিন আবার রাজ দরবারে ডাকা হলো। মা সেটাকে জিজ্ঞাসা করা হলো, তোমার রবকে এবার বলো। মা সেটা বলে, আমার রব হলেন আল্লাহ, ফেরাউনের রব আল্লাহ, সবার রব হলেন আল্লাহ। এবার ফেরাউন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করলো। এক বর্ণনায় আসছে, কড়াইয়ের মধ্যে তেল গরম করলো, তেল গরম করলো, একবারে ফুটন্ত গরম করেছে, টকবক টকবক করতেছে তেল। এমত অবস্থায় মা সে তার দুইটা সন্তান, একটা সন্তানের বয়স 4 থেকে 5 বছর, আর একটা সন্তান কুলে অবস্থায় কুলে রয়েছে। এবার মা সে তার সামনে, মা সে তার বড় সন্তানটাকে তেলে নিক্ষেপ করা হয়েছে। চোখের পলকেই এই বড় সন্তানটা তেলে পুড়ে চারকার হয়ে গেছে। তেলের মাধ্যমে চার গোশত হাড় হাড্ডি সব গলে গেছে। এবার মা সেটা ভাবতেছে, আমি আমার চিন্তা তো করব ঠিক আছে, কিন্তু আমার এই ছোট্ট সন্তানের কি হবে, কুলের শিশুর কি হবে? কুলের শিশুকে নিয়ে বলতে ভাবতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুলের শিশুর জবান খুলে দিয়েছেন। ওই কুলের শিশু মা সেটাকে বলতেছে, হে মা, আপনি চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না গো মা, আমাকে সহকারে আপনি তেলের ভিতরে জাপ দেন, কারণ আপনি আপনার রবের কথায় রয়েছেন, রবের মতে রয়েছেন, রবের পথে রয়েছেন, আপনি হকের উপরে রয়েছেন গো আম্মা, জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছি। ভাইরা আমার, দুনিয়াতে ছোট্ট 4 জন শিশু কথা বলেছেন, হাদিসে আসছে। এর মধ্যে একজন হলো মা সে তার এই ছেলে, ছোট্ট ছেলে। আরেকজন হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিয়েছিল একজন ছোট্ট ছেলে, ছোট্ট সন্তান। 4 জন শিশু কথা বলেছিল, এর মধ্যে মা সে তার সন্তান একজন। এবার মা সে তা আর দেরি করে নাই, এই সন্তানকে নিয়েই আগুনের তৈরি, লোহার তৈরি কড়াইয়ের তেল যেটা গরম হয়ে আছে সেটার মধ্যে লাফ দিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন। এই এখানেই তাদেরকে কাফন দাফন করা হয়েছে। নবী যখন মেরাজে যান, বাইতুল মুকদ্দাসে যাবেন, বাইতুল মুকদ্দাসে যাওয়া মুহূর্তে নবীজির নাকের ভিতরে ওই মা সে তার কবরের গ্রাণ এসেছে। কেমন ইমানদার ছিলেন মা সে তার? মা সে তার ইমানের কারণে কবর থেকে সুগ্রাণ আসতো। এই সুগ্রাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরে এসেছেন। নবী যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণে যাবেন, তখন মা সে তার কবরের গ্রাণ নবীজি পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য ইমানকে শক্ত করা, ইমানকে মজবুত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করা অবস্থায় বাইতুল মুকদ্দাসে গেলেন। বাইতুল মুকদ্দাসে পৌঁছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকটাকে বেঁধে রাখা হলো। ওই ছিদ্রের ভিতরে, যেই ছিদ্রের মধ্যে অন্য সমস্ত নবীদের বুরাককে বেঁধে রাখা হয়েছে, প্রাণীকে বেঁধে রাখা হয়েছে, বাহনকে বেঁধে রাখা হয়েছে, সেখানে নবীজির বুরাকটাকে বেঁধে রাখা হলো। নবীজি বেঁধে রেখে এই বাইতুল মুকদ্দাসের মসজিদের ছাদের উপরে গিয়ে নবীজি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর আজান হলো, ইকামত দেওয়া হলো, সকলেই নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। কে ইমামতি করবে? নবীজি বলেন, সবাই অপেক্ষায় ছিল। জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান আজকে এই বড় জামাতের ইমামতি করবেন আপনি। নবীজি ইমামতি করলেন, নামাজ পড়ালেন। কিন্তু প্রশ্ন জাগে, নামাজ কোন নামাজ? নামাজ তো তখনও ফরজ হয় নাই, এটা ফরজ নামাজ ছিল না, নফল নামাজ নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে পড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কাদের ইমামতি করেছেন? নবী বলেন, না আমি জানি না। তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলগণ আজকে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুমদ ফখরুল আউয়ালিন, তিনি তো ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন। তিনি তো সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। ইমাম বলতে শুধু নামাজের ইমাম না, অন্য অর্থে যে ইমাম, নেতা, সেই অর্থেও তিনি ইমাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়ার পর যখন মসজিদ থেকে বের হবেন,
তখন জিবরিল আমিন নবীর কাছে দুইটা পাত্র পেশ করলেন, একটা দুধের পাত্র আর একটা হলো শরাবের পাত্র। এবার জিবরাইল আলাইহিস সালামের এই পাত্র থেকে নবী দুধের পেয়ালা নিয়ে দুধ পান করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্বভাবজাত বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন, ফিতরতে ইসলামকে প্রাধান্য দিয়েছেন। আপনি যদি আজকে শরাব মদ পান করতেন তাহলে আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত। অতঃপর নবীজি এই বাইতুল মুকদ্দাসের মসজিদ থেকে ঊর্ধ্ব জগতে গমন করেন। ইনশাআল্লাহ বাকি আলোচনা, বাকি কথা আগামী জুমায় হবে। আজকে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দেন, সকলে আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নিন।